नमस्कार बंधुरा ज्योतिषलोक चैनल पक्ष থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে আমরা চলে আসব। আমরা আজকে একটি বিবাহ বিচ্ছেদের চার্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। তো যে চার্টটি নিয়েছি আমরা সেখানে আমরা দেখছি যে সেখানে ধনু লগ্ন এবং লগ্নেই শনি অবস্থান করছে। তো বিবাহ বিচ্ছেদের জন্য আমাদের মেন যে জায়গাগুলি দেখতে হবে সেগুলি হচ্ছে কি যে বিবাহের যে মুখ্য ভাব সেটি আমরা জানি যে সপ্তম ভাব। এই চার্টের ক্ষেত্রে মিথুন রাশিতে সপ্তম ভাব পড়েছে এবং সেই সপ্তমের সঙ্গে অষ্টমের এবং ষষ্ঠ ভাবের সম্পর্ক যদি তৈরি হয় সেক্ষেত্রে ঝামেলা, অশান্তি এবং বিচ্ছেদ এই সবগুলি তৈরি হবে। কারণ সপ্তম ভাবের সঙ্গে যখন অষ্টম ভাবের সম্পর্ক তৈরি হবে, এই চার্টের ক্ষেত্রে আমরা যদি দেখি যে সপ্তম ভাব মিথুন রাশিতে পড়েছে আর অষ্টম ভাব পড়েছে কর্কট রাশিতে। তো এই 7 এবং 8-এর মধ্যে সম্পর্ক স্থাপন হলে সেখানে দেখা যায় কি যে বৈবাহিক যে সম্পর্ক সেখানে একটা ঝামেলা, অশান্তি তৈরি হয়। কারণ অষ্টম ভাব এই ধরনের ঝামেলা বিপত্তির ঘর, সপ্তম ভাব বিবাহের ঘর। তাই এই দুটি ঘরের মধ্যে, এই দুটি ভাবের অধিপতিদের মধ্যে যে কোনো রকমভাবে সম্পর্ক তৈরি হলে, সম্পর্ক তৈরি হওয়ার একাধিক রাস্তা আছে, তো যে কোনো রকমভাবে সম্পর্ক তৈরি হলে দেখা যায় কি যে বৈবাহিক যে রিলেশান সেখানে একটা ঝামেলা, অশান্তি তৈরি হয় এবং পারস্পরিক একটা বোঝাপড়ার অভাব তৈরি হয়, মনোমালিন্য দেখা যায়। এবার যদি আমরা দেখি যে সেখানে সপ্তম ভাবের সঙ্গে যদি আমরা দেখি যে এই মিথুন রাশির সঙ্গে আমরা যদি দেখি যে ষষ্ঠ ভাবের অধিপতি বা অন্য যে কোনো রকমভাবে নাক্ষত্রিকভাবেও যদি দেখি যে মিথুন রাশির সঙ্গে বৃষ রাশির একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, অধিপতিদের মাধ্যমে হোক বা নাক্ষত্রিকভাবেই হোক, মানে সেখানে 6 + 7, 6-এর সঙ্গে 7-এর কানেকশন যদি হয় ষষ্ঠ ভাবের সঙ্গে সপ্তম ভাবে, সেইখানে কিন্তু একটি দূরত্ব তৈরি হবে এবং সেটি বিচ্ছেদের ইন্ডিকেশন দেয়। এর সাথে আমাদের কি দেখতে হবে? এর সাথে আমাদের দ্বাদশ ভাবকেও দেখতে হবে। কারণ লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাব, যে কোনো নেগেটিভিটির জন্য আমাদের লগ্ন সাপেক্ষে, যেমন এটি ধনু লগ্ন, সেই লগ্ন সাপেক্ষে যে দ্বাদশ ভাব এখানে বৃশ্চিক রাশি, তার অধিপতি মঙ্গল, সেই মঙ্গলের অবস্থানও কিন্তু এখানেই গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে বৈবাহিক রিলেশনের ক্ষেত্রে ঝামেলা, বিপত্তি এবং সেখানে বিচ্ছেদ, এগুলির জন্য ষষ্ঠ ভাব, দ্বাদশ ভাব এগুলির দূরত্ব বা বিচ্ছেদের জন্য, আর অষ্টম ভাব সেটি ঝামেলা বা অশান্তির জন্য। এবার প্রশ্ন হচ্ছে কি, যদি চার্টে আমরা দেখি যে এই রিলেশন, এই সম্পর্কগুলি আছে এবং তার সঙ্গে যদি আমরা দেখি যে মাঙ্গলিক যোগও আছে, সেক্ষেত্রে কানেকশানটি আরও অনেক জোরালো হয়ে গেল। এবং শুক্রকে যদি আমরা দেখি দুস্থানগত হয়েছে, তাহলেও কিন্তু জোরালো হয়ে গেল। তাহলে কানেকশান যত জোরালো হবে তত সেটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বাড়বে। তো আমাদের কিন্তু এটা খুঁজতেই হবে যে কোনো ইভেন্টের ক্ষেত্রে আমরা কোনো একটা দিক দিয়ে যদি আমরা দেখি যে এই ঘটনাটি ঘটতে পারে, তো তার সাপেক্ষে অন্য আর কোনো কানেকশান আছে কি না, ওই ঘটনা ঘটার সাপেক্ষে বলছে কি না, সেটি আমাদের ক্রস চেক করে নিতে হবে। যদি থাকে তাহলে সেটি ঘটার সম্ভাবনা অনেক বেশি, পার্সেন্টেজের দিক থেকে অনেক বেশি বলে আমরা ধরে নেব। তো এখন আমরা দেখব এই চারটির ক্ষেত্রে চতুর্থ ঘরে দেখব আমরা মঙ্গল আছে, তার মানে এটি মাঙ্গলিক যোগ এবং মঙ্গল বক্রী অবস্থায় আছে। আমরা যে কানেকশানগুলি বলেছিলাম, প্রথমে মাঙ্গলিক যোগ থাকলেই যে বিবাহ বিচ্ছেদ হবে এরকম ভাববার কোনো কারণ নেই। 60 থেকে 70% ব্যক্তি চার্টই মাঙ্গলিক যোগ খুঁজে পাওয়া যাবে। তো মাঙ্গলিক যোগ থাকলে আমরা ধরে নেব কি যে একটা অশুভ অবস্থা তৈরি হবে এবং মাঙ্গলিক যোগ সব সময় সব ক্ষেত্রে সেই রকম খারাপ ফল আবার দেয় না। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে চতুর্থ ঘরে মঙ্গল বসে থাকার জন্য মাঙ্গলিক যোগ তৈরি হয়েছে। কোনো শুভ গ্রহের সঙ্গে সহাবস্থান করলে বা নিজ ক্ষেত্রে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগের প্রভাব কমে যায়।
এছাড়া আরও অনেক কারণ আছে। তো এখন এই চারটির ক্ষেত্রে চতুর্থে মঙ্গল আছে, এটি একটি নেগেটিভ অবস্থা তৈরি করবে। এটি 1 নম্বর, বিবাহের যে বোঝাপড়ার সমস্যা তৈরির জন্য। অ্যাকচুয়ালি কখন বিচ্ছেদ হবে তার আগে বোঝাপড়ার সমস্যা হবে, পারস্পরিক মূল্যমানের অভাব হবে। তো সেগুলো আমাদেরকে দেখতে হবে যে এই চারটির ক্ষেত্রে আরও অন্যান্য জায়গা, সেই জায়গাগুলো নিশ্চয়ই ডিস্টার্ব আছে, তবেই সে বিচ্ছেদের দিকে যাবে। তো চতুর্থ ঘরে মঙ্গল থাকা একটা নেগেটিভ অবস্থা তৈরি করবে। এরপরে আমরা চলে আসবো যে বিবাহের যে কারক গ্রহ, শুক্রকে আমরা জানি বিবাহের কারক গ্রহ। তো সেই গ্রহকে আমরা দেখতে পাচ্ছি কি যে অষ্টম ঘরে বসে আছে। অষ্টম ঘর আমরা জানি দুস্থান, 6, 8, 12। এবং ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে গেছে শুক্র, সে বসে আছে অষ্টম ঘরে। তো এই রকম একটা জায়গা যে শুক্র তার মানে দুস্থানগত হয়েছে, দুস্থান ঘরের অধিপতি প্লাস দুস্থানে অবস্থান করছে। তো এক্ষেত্রেও কিন্তু একটা নেগেটিভ অবস্থা তৈরি হবে। বিশেষত কিন্তু দুস্থানের অধিপতি হওয়ার থেকেও যেটা গুরুত্বপূর্ণ যে বিয়ের যে কারক গ্রহ ইন জেনারেল, সেই শুক্রের দুস্থানে অবস্থান। আচ্ছা, এবার আমরা খুঁজবো কি যে বিপরীত রাজযোগ বলে একটি যোগ আছে, সেটি আমরা এখন দূরে সরিয়ে রাখছি কারণ তার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। তো যাই হোক, তো এখন আমরা যে আমরা বিচ্ছেদের যে কানেকশান খুঁজবো, সেখানে আমরা দেখলাম কি যে মাঙ্গলিক যোগ আছে এবং বিবাহের যে কারক গ্রহ দুস্থানগত হয়েছে। এরপরে আমরা কি করব, 6, 7 আর 6, 8-এর কানেকশান আছে কিনা আমরা দেখব। তো সেই জন্য আমরা এখানে সপ্তম ভাবের যে অধিপতি সে বুধ, আর অষ্টম ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র। অষ্টম ভাবের অধিপতিকে আমরা কি দেখছি, অষ্টম ভাবের অধিপতি সপ্তম ঘরে কি বসে আছে, তার মানে 7 আর 8-এর একটা কানেকশান এখানে তৈরি হয়ে গেছে। আবার আমরা দেখব কি ষষ্ঠ ভাবের সঙ্গে সপ্তম ভাবের কানেকশান আছে কি না। সবসময় যে কানেকশান একেবারে খুব সহজভাবে থাকবে তা নয়, অনেক সময় কোনো কানেকশান থাকে যে সেখানে অনেক একটু গভীরে তার লিঙ্ক থাকে। তো এখানে আমরা ষষ্ঠ ভাবের সঙ্গে সপ্তম ভাবের কানেকশানটি, ষষ্ঠ ভাবের অধিপতিকে আমরা এখানে দেখব। ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে গেছে শুক্র, এবং শুক্র দেখা যাচ্ছে যে সে পুষ্যা নক্ষত্রে আছে। পুষ্যা নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি। শনিকে আমরা যদি দেখি, তো সেই শনির কিন্তু পরপর যদি দৃষ্টি আমরা দেখতে থাকি, সপ্তম দৃষ্টি পড়েছে চন্দ্রের উপর। তাহলে শনি যদি আমরা যদি দেখি যে ষষ্ঠ ঘরের যে অধিপতি শুক্র, সে যদি শনির নক্ষত্রে থাকে এবং শনির দৃষ্টি পড়েছে সপ্তম ঘরের উপর, তার মানে সেখানে কিন্তু নাক্ষত্রিকভাবে একটা 6, 7-এর কানেকশান তৈরি হয়ে আছে। যে কোনো রকমভাবে কানেকশান তৈরি হলেই হবে। প্রাইম হাউসটাকে মাথায় রেখে সেখান থেকে যে সবসময় কানেকশান পাওয়া যাবে এরকম নাও হতে পারে। বিবাহের ক্ষেত্রে প্রাইম হাউস হচ্ছে সপ্তম ভাব, সবসময় যে আমরা সপ্তম ভাব সাপেক্ষে কানেকশানগুলোকে দাঁড় করাতে পারবো এরকম নাও হতে পারে। কখনো কখনো আমরা দেখব সাপোর্টিং ঘর থেকেও কোনো কানেকশান প্রাইম হাউসকে যুক্ত করেছে। যে কোনো রকমভাবে কানেকশান তৈরি হলেই হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই চারটির ক্ষেত্রে 6, 7-এর কানেকশান আছে, এবং দ্বাদশ ভাব কীভাবে যুক্ত হয়ে গেছে সেটাও আমাদের দেখতে হবে। কারণ দ্বাদশ ভাবের অধিপতি হয়ে এখানে দ্বাদশ ভাব হচ্ছে বৃশ্চিক রাশিতে পড়েছে, এবং দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গল। সেই মঙ্গলকে আমরা দেখতে পাচ্ছি কি যে মঙ্গল আর বুধ পরস্পর দৃষ্টি বিনিময় করেছে। বুধ হচ্ছে সপ্তমপতি, এবং আরও একটা ভাইটাল ব্যাপার যে মঙ্গল বক্রী অবস্থায় আছে, মঙ্গল কিন্তু বুধের নক্ষত্রে আছে। অর্থাৎ সপ্তম পতির সঙ্গে দ্বাদশ পতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এবং সাধারণ অবস্থায় আমরা জানি যে একটি গ্রহ যখন বক্রী অবস্থায় থাকে তখন ব্যাক সাইড দিয়ে আমাদের তার দৃষ্টি কাউন্ট করতে হয়। সেই দিক থেকেও যদি আমরা দেখি, তো সেখানেও আমরা দেখব যে মঙ্গল কিন্তু দেখা যাচ্ছে কি তার যে চতুর্থ দৃষ্টি সেটি শনির উপর পড়েছে, এবং সপ্তম দৃষ্টি পড়েছে বুধের উপর। তো সেক্ষেত্রে শনি মঙ্গলের একটা কানেকশান আমরা দেখতে পাচ্ছি। কোনো চার্টে যদি মাঙ্গলিক যোগ থাকে এবং সেখানে যদি শনি মঙ্গলের কানেকশান তৈরি হয়ে যায়, সেখানে কিন্তু মাঙ্গলিক যোগের ভয়াবহতা আরও বাড়ে। যেমন কোনো শুভ গ্রহ মঙ্গলের সঙ্গে অবস্থান করলে মাঙ্গলিক যোগ থাকাকালীন যেমন মাঙ্গলিক যোগের ক্ষতিকারক প্রভাব হ্রাস পায় কিছুটা, ঠিক সেরকম উল্টো দিকেও আবার কোনো চার্টে মাঙ্গলিক যোগ থাকলে এবং সেখানে আবার মঙ্গল শনির কানেকশান তৈরি হলে সেই মাঙ্গলিক যোগের অশুভত্ব বাড়ে। তো এই চারটির ক্ষেত্রে D1 চার্টের ক্ষেত্রে পরিষ্কার দেখা যাচ্ছে এদের বোঝাপড়ার সমস্যা হবে এবং দূরত্ব তৈরি হবে, ঝামেলা বিপত্তি হবে, এটি দেখা যাচ্ছে। এবার আমরা একটু চলে আসব
D9 চার্টে আমরা চলে আসবো, নবাংশ কুণ্ডলিতে চলে আসবো। সেই জায়গায় আমরা দেখব কি যে এখানে কীরকম একটা অবস্থা তৈরি হয়েছে সেটাও আমাদের একটু ক্রস চেক করে নেওয়ার প্রয়োজন আছে। তো এখানে আমরা যদি দেখি, এখানে কিন্তু একেবারে লগ্ন সাপেক্ষে আমরা যদি দেখি, তো সেখানে আমরা দেখছি কি যে সপ্তম ঘরেই কিন্তু মঙ্গল আছে, সেখানে চতুর্থ ঘরে মঙ্গল মাঙ্গলিক ছিল, এখানে কিন্তু লগ্ন সাপেক্ষে সপ্তম ঘরেই মঙ্গল আছে। এবং এই মঙ্গল আমরা দেখছি কি যে ষষ্ঠ ঘরের অধিপতি হয়ে সপ্তমে বসে আছে, মানে 6 আর 7-এর যে কানেকশানটি এখানে পরিষ্কার দেখা যাচ্ছে D9 চার্টে। এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ যে সপ্তম ঘরের অধিপতি D9 চার্ট অনুযায়ী আমরা বৃহস্পতিকে দেখছি। এই বৃহস্পতিকে দেখা যাচ্ছে কি যে অষ্টম ঘরের অধিপতি এখানে শনি, সেই বৃহস্পতিকে দেখা যাচ্ছে সপ্তম ঘরের অধিপতি হয়ে শনির সঙ্গে সহাবস্থান করছে। তার মানে এখানেও কিন্তু 6-এর সঙ্গে 7-এর যেমন কানেকশান আছে, 7-এর সঙ্গে 8-এর কানেকশানও আছে। এবং এই সমস্ত যে কানেকশানগুলি তার সঙ্গে আমরা একটা নৈসর্গিক যে পাপক গ্রহ, ছায়াগ্রহ হিসেবে আমরা যাকে জানি, সেই রাহুর একটা সংযোগ এখানে তৈরি হয়েছে। তার মানে এখানেও ঝামেলা, বিপত্তি, গণ্ডগোল ইন্ডিকেশান আমরা এখানে পাচ্ছি, এবং সেটা থেকে একটা দূরত্ব তৈরি হওয়ার মতো ঘটনা ঘটছে। তো আমরা D1 চার্টে আমরা যে ঘটনাগুলোকে দেখলাম, D9 চার্টে সেটিকে কিন্তু আরও কনফার্ম করলো। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে পারবো যে এই যে দূরত্ব তৈরি হওয়া বা বিচ্ছেদ, এটি কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। আজ এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, নমস্কার।